টাটা করো। টাটা। মেয়েটাকে আমি নেবো মাঝখানে নাম এই রোদির মধ্যে দাঁড়িয়ে রয়েছে দারুণ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিতাজ ব্লগ। তো কেমন আছো সবাই বলো? আশা করি ভালো আছো, আর আমিও কিন্তু তোমাদের আশীর্বাদে অনেকটা ভালো আছি। তো আজকে আমি সারাদিন কি করব আর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো, এখন বাজে কটা তোমরা নিজেরাই দেখে নাও। এখন দিনটা শুরু করছে, এখন 9:45 আর কি বাজে। তো চলো এখন থেকে আর কি শুরু করা যাক। তো সকাল সকালেও মাংস নিয়ে এসে এখন রান্না করব। তো চলো। তো দেখো আমি এখানে আলু ভাজছি আর কি, প্রথমে আলু ভেজে নিয়েছি। আর এই যে মাংস, ও গেছিলো দিদির ওখানে, আসার পথে মাংস নিয়ে এসে। আর এই যে মেয়ের জন্য আর আমার ননদের মেয়ে রয়েছে, তাদের জন্য এই যে ডিম সেদ্ধ দিয়েছে। আর এই যে বসে বসে আমি মশলাগুলো করছিলাম। তো হয়ে গেছে, এবার আর কি মিক্সিতে দিয়ে দিয়েছি। তো এগুলো এখন মিক্সিতে পেস্ট করব। তো তোমাদেরকে তো দেখালাম যে রান্না বান্না শুরু করে দিয়েছি। তো তার জন্য কিন্তু এখানে মিক্সিতে মশলা পেস্ট করতে এসেছি। বাবা ডাকতে যা যা, তো বাবা হবে। আমি যে ভিডিও করছিলাম বোন কিন্তু জানে না, তোমরা তো দেখলেই। ও কিন্তু ক্যামেরা দেখেছি কেমন করে উঠলো। তো ও অবশ্যই রেডি ছিল না ক্যামেরার সামনে আসার জন্য, তো তার জন্য আর কি এরমটা হয়েছে। আর এইমাত্র আর কি এখনই ঘুম থেকে উঠলো। তো দেখো একপাশে আর কি ভাতে জল দিয়ে দিয়েছি, আর কি জলটা ফুটে উঠলে চাল দেবো। আলুগুলো ভেজে নামিয়ে নিয়েছি, আর এবার আর কি চিকেনটা করবো মশলা দিয়ে। আর এই যে আমার বোন আমাদের বাড়িতে এসছে আর কি, চলে যাবে আজকে। ও এসেছিলো 2 দিন আগে। তো ওকে দিয়ে কচুরলতিগুলো কাটাবো, কারণ বর এখন ও আর কি মাছ মাংস খাচ্ছে না, তার জন্য ওর জন্য আমার আলাদা করে আর কি নিরামিষ তরকারি রান্না করতে হবে। তো যেহেতু আমি একা একা রান্না করছি অনেকটা লেট হবে, তো তার জন্য ওকে বললাম ওইগুলো কেটে দিতে, তাহলে একটু তাড়াতাড়ি হবে। দেখো বাড়ি থাকলে কিন্তু অনেক সকাল সকাল ঘুম থেকে ওঠা হয়, আর ওইখানে থাকলে কিন্তু 10টা, 10:30, 11টাও বেজে যেত ঘুম থেকে উঠতে। আর সকাল সকাল উঠলে কী হয়, কাজগুলো তাড়াতাড়ি এগিয়ে যায়। আর ওখানে তো আমি একা একা থাকতাম আর কি, লেট করে উঠে নিজের মতো নিজে কাজ বাজ করতাম। কিন্তু এখানে তো সেরকমটা আর হবে না, কারণ আর কি সবার সাথে থাকতে হয়, একা একা ঘুম থেকে উঠতে হবে, তাই না? তো চলো বেশি বক বক না করে আর কি কাজবাজগুলো শুরু করে দিই। রান্নাবান্নাটাই করব, কারণ সকাল থেকে এখনও কোনো কিছু করিনি। ঘুম থেকে উঠে বসেই ছিলাম, আর বসে বসে এখন আর কি রান্না করতে এসেছি। তো রান্নাবান্না করে বাকি যে কাজগুলো রয়েছে তো সেগুলোই করব। আর পুরো শান্ত নিরিবিলি জায়গা, ভীষণ ভালোও লাগে। চলো দেখতে থাকো। তো দেখো বাড়িতে কাজ বাজ রান্না বান্না করার মজাটাই আলাদা আর কি, সবাই মিলে একসাথে থাকলে যেন বেশ ভালো লাগে। আর কখন যে সময় কেটে যায় একটু কিন্তু বোঝা যায় না। আর বাইরে থাকতে তো একা একা থাকতাম আর কি, অতটা ভালো লাগতো, কিন্তু ওখানে যেহেতু একার মতো, কিন্তু এখানে সবার সাথে থাকতে হয়, বেশ আনন্দটা আরও বেশি আর কি, ভালো লাগাটা একটু বেশি। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার রান্নাটা অনেক দূর প্রায় এগিয়েও গেছে। অনেক দিন হয়ে গেছে আমি কোনো ব্লগ ভিডিও ছাড়ি না আর কি, আমার এডিট করতে একটু সমস্যা হয়, যেহেতু সময় পাই না, সেহেতু একটু ভিডিওটা ছাড়তেও প্রচুর লেট হয়। তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর কি। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু সেটাও কমেন্ট করে জানাবে, তাই না? তাহলে কি হবে, আমার ভিডিও কার কার ভালো লাগছে কার কার খারাপ লাগছে সেটা তো আমি বুঝতে পারবো। আর তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার ভিডিও করার আরও উৎসাহটা কিন্তু বাড়িয়ে দেবে।
আজকে সকাল থেকে টুকটাক অনেকটাই কাজ ছিল, আর বোনেরা এসেছিলো, ওরাও বাড়িতে যাবে, তো তার জন্য একটু তাড়াহুড়োই ছিলাম। আর আজকে সকাল সকাল রান্না বান্না করে যাব আর একটা জায়গায়, তো যাব হচ্ছে স্বাস্থ্যকেন্দ্রে মামামকে নিয়ে। কারণ আমরা যেহেতু অনেকদিন বাইরে ছিলাম আর ওর কিছু ভিটামিনস বাকি ছিল, তো সেগুলোই দেওয়ার রয়েছে। তো বাইরে অনেক খুঁজেছি কিন্তু পাওয়া যায়নি, তো এখানে আছে কিনা, তো সেই জন্যই আর কি যাব। তো তার জন্য আর কি সকাল সকাল রান্না বান্না আর কি শুরু করে দিয়েছি। আর বাড়িতে এসে তো অনেক দিন হয়ে গেছে, কিন্তু সময়ই পাচ্ছিলাম না ওকে নিয়ে যাওয়ার জন্য, কারণ এতটাই সবাই ব্যস্ত আর কি। দিদি যেহেতু একটু শরীর খারাপ ছিল, তার জন্য সবাই আর কি ওখানেই ব্যস্ত ছিল, তার জন্য আর কি যাওয়া হয়ে ওঠেনি। হুম, আলুটা একসাথে দিলাম কারণ আমাদের বাড়ির আলু তো সেদ্ধ হতে একটু দেরি হবে। ফোন এসছে বলে ওকে দিয়ে কিন্তু ক্যামেরাটা আর কি ধরিয়ে নিচ্ছি, কারণ আমার ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই। তো আমার ননদের মেয়ে আছে, ও মাঝে মধ্যে একটু ক্যামেরাটা ধরে দেয়। আর আজকে আর কি বোন এসছে বলে ও ক্যামেরাটা একটু ধরে দিচ্ছে। আর না হয় আমার একা একা আর কি ক্যামেরা ধরে করতে হয়, তার জন্য সমস্তটা আর কি দেখানো সম্ভব হয় না। এই যে আমার কিন্তু চিকেন রান্না কমপ্লিট, আর এদিকে কচুরলতি কাটাও কমপ্লিট। আর রান্নাঘরের অবস্থা দেখতেই পাচ্ছ খুব খারাপ, তো এগুলো এখন সব আর কি গুছাবো। খেতে কেমন লাগে ওরা এই অন্তিকার দেয়? আজকে ভালো। ভালো হয়েছে। হ্যাঁ, এদিকে সোনা ঘুমিয়ে পড়েছে। তুই খাবি না? খাবো পরে। পরে খাবি। আর এদিকে কিন্তু বর্মশাই ঘুমাচ্ছে, ও যেহেতু সারা রাত দিদির ওখানে ছিল, সে টায়ার্ড হয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে। পরে খাবো তো? হ্যাঁ, তো পরে খাবো না, ভাত খাওয়ার সময় খাবো। তা আমি একটু দিচ্ছি আগে একটু দে। তা আমার হুম, এই যে দেখো গাইস, বর হচ্ছে মাংস খায় না, আমি যেহেতু মাংস রান্না করেছি, ও খাচ্ছে কচুরলতি আর ডাল। মাছ মাংস বলছে খাবে না, তো তার জন্য আর কি ডাল আর কচুরলতি। এখন স্নান করবো। লবণ হয়ে গেছে আমার হাতে, মনে একটু বেশি লবণ হচ্ছে, সব তরকারিতে লবণ হয়ে যাচ্ছে বেশি। তো এই যে দেখো, স্নান খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার রেডি হয়ে নিয়েছি, যাব হচ্ছে মামামকে নিয়ে হেলতে। যেহেতু অনেকদিন বাইরে ছিলাম, ওর কিছু ভিটামিনস বাকি রয়েছে, তো ওগুলো দিতে হবে। তো চলো যাওয়া যাক। হাই করো। হাই। দেখো মামাম লিপস্টিক পরেছে একা একা। আর এই যে সবাই কিন্তু ঘুমোচ্ছে এখন, তো এখন বাজে ওই 1:30 মতো। তো এখন যাবো আর কি, 3টে পর্যন্ত খোলা থাকবে। তো চলো, বড় রেডি হয়ে গেছে। হ্যাঁ, তোমার ব্যাগ? ওর ব্যাগ। আয় আস্তে আস্তে বাইরে নিয়ে আয়। চল চলো, লম্বাই ধরবো ক্যামেরা। বাজারে যাবো। হ্যাঁ, শুয়ে পড়ে যাবো কিন্তু। এখন তো আমার বলে না। এই যে দেখো, স্বাস্থ্য কেন্দ্র থেকে আর কি বেরিয়েও আসলাম, কাজ মিটে গেছে। ওর ভিটামিনস তেল দিয়ে দিয়েছে, দেখিয়ে দিই আমাদের স্বাস্থ্য কেন্দ্র সেইটা। কালুপুর গরম স্বাস্থ্য ঠিক কেন্দ্র। হয়ে যাবে না, ঠান্ডা হয়ে যাবে না।
স্বাস্থ্যকেন্দ্রে তো এসলাম, তারপরে কিন্তু বাইকের তেল ছিল না বলে আবার তেল ভরতে আসলো। তো এদিকে যেহেতু আসা হয়েছে, এটা হচ্ছে চাঁদপাড়ার দিকে, তো দেখো রাস্তাটা দারুণ সুন্দর। তো বরকে বললাম চলো একটু ঘুরে আসি আর কি, আর কবে আসা হবে জানি না। আর বর তো আমার আগে আগেই চলে যাবে, তো বাইকে ওঠাই হয় না, আর বাইকে উঠতে না আমার বেশ ভালোও লাগে। তো তাই জন্য যেহেতু বাইক নিয়ে বেরোনো হয়েছে, তো ভাবলাম চলো একটু ঘুরেই আসা যাক। আর চারিদিকের ভিউটা এত সুন্দর, খুবই সুন্দর। আর যেহেতু একটু অন্যরকম ওয়েদার, কুয়াশা কুয়াশা টাইপের, কুয়াশা কুয়াশা বলতে যেহেতু বৃষ্টি হচ্ছে না, চারিদিকে মেঘলা মেঘলা ওয়েদার। তারপর এখন মিষ্টি নিচ্ছি, কোন মিষ্টি খাবো সেটা বলছি। आइस खत्म है देखो आइस नहीं खत्म দেখছো এই যাও খতম একদম। আর হ্যাঁ, মিষ্টি খেতে কে কে পছন্দ করো? আমার কিন্তু বেশ ভালো লাগে আর কি, আমি মিষ্টি খেতে খুবই পছন্দ করি। তো আর কি বরের সাথে যখনই আমি বাজারে আসি, ও কিন্তু আমাকে আগে মিষ্টির দোকানেই নিয়ে যায়। তো আমাকে এখানে ও কিনে দিল আর কি রসমালাই, তো সেটাই খাচ্ছিলাম। আর দারুণ ছিল মিষ্টিটা। আর এতদিন যেহেতু বাইরে ছিলাম, অতটা আর কি বাইরের মিষ্টি ভালো না। আর ওখানে না ওরা মিষ্টি বানাতে পারতো না আর কি, অন্য রকমের মিষ্টি পাওয়া যেত। তো আমাদের কলকাতার মতো মিষ্টি কিন্তু কোথাও পাওয়া যায় না। ভাতটা কে খাবে? আমাকে টাটা দিচ্ছ, তুমি কি চলে যাচ্ছ মাসিদের সাথে? তো ওরা এখন যাবে হচ্ছে বাড়িতে, তার জন্য রেডি হয়ে গেছে আর কিন্তু বাইরেও বেরিয়ে পড়েছে। আর আমি মামাকে খাওয়াতে বসেছিলাম। চলে গেলাম টাটা। আগে পৌঁছাই দে তাহলে বৃষ্টি আসলে ওরা হ্যাঁ পৌঁছা দাও তো ওরা। আধা ঘন্টা বসে থাকতে হবে। টাটা করো। টাটা। টাটা। শোনো আমাকে না একটু মার করে দিতে লাগো। তো ওর মাসিরা বাড়ি চলে যাওয়ার সময় কিন্তু মামাম অনেক কান্না করেছিল, তোমরা দেখে আর কি বুঝতে পারছো। পাশে আর কি একটা সাইকেল নিয়ে আমার ননদ দাঁড়িয়েছিল আর কি। তো এই যে ওকে এখন দেওয়া হবে ওর কাছে, আর ও একটু ওইদিকে নিয়ে যাবে, আর তার মধ্যে আর কি ওরা বেরিয়ে পড়বে। চলে গেল। তো বোনেরা এসলো, ওরা তো চলে গেল প্রায় 1 বছর পর, কিন্তু ওর সাথে আমার দেখা, তো চলে গেছে, আমার খুব খারাপ লাগছে। তো দেখো বাইরে প্রচণ্ড মেঘলা করেছে, জানি না বৃষ্টি চলে আসতে পারে। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও দেখতে থাকো। আর ভালো লাগলে হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।